বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে আমার শরীরটা একটু খারাপ আছে, শরীরটা ভালো নেই, তো সেই জন্য ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, বেশি বড় ভিডিও করতে পারিনি। মানে সকাল থেকে ঠিক ছিল, তারপরে আস্তে আস্তে শরীরটা বেলার দিকে খুব খারাপ করছিল, সেই জন্য আর ভিডিও করিনি। তো যতটুকু ভিডিও করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো দেখো, আজকে তো লোকনাথ পুজো ছিল, সবাই জানো। তো আমাদের ঘরে লোকনাথ ঠাকুরের ছবি আছে, প্রায় সবার ঘরেই লোকনাথ ঠাকুরের ছবি থাকে। তো সকালবেলা আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম, যেহেতু আজকে সানডে। তাছাড়াও শরীরটা ভালো ছিল না, আগেই বললাম, তো সেই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছিলাম। তখন দেখি মা এই যে পুজোর জোগাড় করছিল, হয়ে গেছিল তখন প্রসাদ বানাচ্ছিল, এই যে ঠাকুরকে দিচ্ছিল। আমাদের ঠাকুর ঘরে এত অন্ধকার, ঠাকুরের ছবিগুলো ভালো করে ওঠেনি, তাই তোমাদের ভালো মতন দেখাতে পারলাম না। তো তখন পুজো করছিল মা, তাই জন্য আমি ঘুম থেকে উঠে এসে তারপরে ঋদ্ধিকে হরলিক্স খাইয়ে দিলাম। ঋদ্ধিও আজকে অনেক দেরি করেই উঠেছে, আমরা দুজনে মানে একসঙ্গেই ঘুম থেকে উঠেছি। তারপরে ঋদ্ধিকে হরলিক্স খাইয়ে আমিও হরলিক্স খেয়ে নিলাম, অত বেলা হয়ে গেছিলো, তখনও কিছু খাইনি, সেই জন্য হরলিক্স বিস্কুট খেয়ে নিলাম। তারপরে টুকটাক যা কাজ ছিল কাজগুলো করলাম। তখন আমার বর বাজারে গেছিল, তখন ওই যে দেখো ফুলের মালা ঠালা কিছু আনেনি, তাও দেরি হয়ে যাবে বলে মা পুজোটা করে নিয়েছিল। আর টিফিন নিয়ে এসেছিল, আজকে হচ্ছে মারও শরীরটা খারাপ ছিল, সেই জন্য আজকে দোকান থেকে কচুরি নিয়ে এসেছিল, কচুরি তরকারি আজকে সকালে টিফিন খেয়েছি। তো আর আজকে রান্নাও মানে সিম্পল হয়েছে, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ, গাঠি কচু সিদ্ধ, উচ্ছে সিদ্ধ, এই সবই সিদ্ধই খেয়েছি, যেহেতু মারও শরীরটা ঠিক ছিল না। তারপর সকাল থেকে পুজো করেছে, পুজোর জোগাড় একা করেছে, সেই জন্য শরীরটা খারাপ আরও লাগছিল, সেই জন্য করতে পারিনি। তো দেখো, এই যে কচুরি তরকারি আমরা সকালে টিফিন খেয়েছি। তো ঋদ্ধিকে কোনোদিন কচুরি পরোটা এগুলো দিই না, ওর হজম হয় না, গ্যাস অম্বল হয়ে যায় বলে। কিন্তু আজকে মা বললো যে দেখ দিয়ে খায় নাকি, তো আমিও মনে করলাম যে দেখি খায় নাকি। তো একটা কচুরি দিয়ে আর ল্যাংচা ছিল, ল্যাংচা মিষ্টি এনেছিল, ল্যাংচা দিয়ে আর একটু সামান্য তরকারি নিয়েছিলাম মুখটা চেঞ্জ করার জন্য। তো দেখো, ঋদ্ধিকেও আজকে কচুরি খাইছিলাম, তো ঠিকঠাক খেয়ে নিয়েছিল। তো আমি তো বাইরের খাবার খেতে খুবই পছন্দ করি, কচুরি, পরোটা, চাউমিন এসবই খেতে ভালো লাগে, রুটি ভাত, ঘরের খাবার একদমই ভালো লাগে না। কিন্তু এখন তো খেতে পারছি না, বেশি গ্যাস অম্বল হচ্ছে খেলেই। তো যাই হোক, আজকে সে সকালে কচুরি আর তরকারিটা এনেছিল, কিন্তু কচুরিটা আজকে অত ভালো মানে লাগেনি আমার, এমনিও শরীরটা ঠিক ছিল না। তারপরে কচুরিটা তো মনে হয় খাবার সোডা বেশি ছিল, ওই জন্য একটু নুন নুন লাগছিল, আর তরকারিটাও কোনো টেস্ট ছিল না, তো অতটা একটা ভালো লাগেনি। তো কিন্তু ঋদ্ধি খেয়ে নিয়েছে, ঋদ্ধি তো কিছু বুঝতে পারেনি, ও তো খায় না, ওই জন্য ওর মুখে ভালো লেগেছে। তো যাই হোক, সেগুলো খেলাম। আর সকালে যেহেতু একটু দেরি করে উঠেছি, তা রাত্রেও দেরি করে ঘুমিয়েছিলাম, সেই জন্য সকালে দেরি করে উঠেছি, তো সেই জন্য শরীরটা ম্যাজম্যাজ করছিল। তো এই দেখো, ঋদ্ধিকে কোলে নিয়ে আমি খাওয়াচ্ছিলাম। তো ঋদ্ধিকে আমি এই কদিন ধরে ভিডিওতে নিতে পারছি না, কারণ ও প্রচণ্ড ফোনের জন্য বায়না করছে, খালি মাঠটা নিবি করে সবসময় বায়না করে। তোর খুব নেশা হয়ে যাচ্ছে ফোনের, সেই জন্য ওকে ফোন থেকে দূরে রাখার জন্য ওকে ভুলিয়ে ভালিয়ে মানে খেলাধুলা করাচ্ছি, টিভিতে কার্টুন দেখছে, এইসব করছে, কিন্তু মোবাইলটা না দেওয়ারই চেষ্টা করছি। সেই জন্য ওকে ভিডিওতে নিতে পারছি না, ভিডিও করতে গেলে ও ফোনটা চাইবে, সেই জন্য। তাই আজকে তোর বাবা বাড়িতে ছিল, রবিবার যেহেতু, সেই জন্য ওর বাবাকে বললাম তুমি একটু দূর থেকে ভিডিওটা করে দাও, যাতে ও ফোনটা মানে না খেয়াল করে, ফোনের দিকে ওর ঝোঁকটা না যায়, সেই জন্য ওর বাবাকে বললাম, তোর বাবাই ভিডিওটা করে দিল। আর এই দেখো, ততক্ষণে মা প্রসাদ নামিয়ে নিয়ে চলে এসছে ঠাকুরকে। আমিত্তি, তারপরে আম, লিচু, তালের শাঁস, পান্তুয়া, তারপরে মালপোয়া, এইসব দিয়ে পুজো দিয়েছিল। তো প্রসাদ নামিয়ে নিয়ে এসেছিলো, তো এই যে প্রসাদ দিয়েছিল। আজকে খাওয়াটাও একটু পরপর মানে হেভি হয়ে গেছে, খাওয়াটা দেরি করে যেহেতু উঠেছি, তো ওইটুকু টাইমের মধ্যে হরলিক্স, তারপরে আবার এতগুলো প্রসাদ, তারপরে আবার কচুরি তরকারি সব কিছু খেয়ে নিয়েছি, ওই জন্য মনে হয় শরীরটা বেশি খারাপ হয়ে গেছিলো। তো যাই হোক, লিচু খেতে তো আমি খুবই ভালোবাসি, লিচু মানে ভালোবাসি কি, লিচু তো আমার ফেভারিট ফল। মানে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। লিচু হচ্ছে আমার ফেভারিট, তো যত দেবে আমি ততই খেতে পারি। তো লিচুগুলো খাচ্ছিলাম,
সবার লাস্টে লিচুটাই কিন্তু খাই, মানে লিচু যদি কোনো জিনিসের সাথে কেউ দেয় তো সব জিনিস খেয়ে লাস্টে লিচুটা খাই। তো যাই হোক, তো প্রসাদটা খেয়ে নিলাম, তারপরে ঋদ্ধিকে স্নান টান করিয়ে দিলাম। ততক্ষণে দেখো আমার বর বাজার থেকে আবার ঠাকুরের জন্য মালা ফুল নিয়ে এসেছিলো। তো ও মার যেহেতু পুজো দেওয়া হয়ে গেছিলো, ও স্নান করে তখন ঠাকুরকে সব মালাগুলো পরিয়ে দিয়েছিলো। তো আমি আবার আরেকবার সেই জন্য ঠাকুরের ভিডিওগুলো করে নিলাম তোমাদেরকে দেখানোর জন্য। তো তারপরে আমি ঋদ্ধিকে স্নান টান করিয়ে কাজ টাজ করে তারপরে আজকে একটু দেরি হয়ে গেছিলো যেহেতু শরীরটা ভালো লাগছিল না। তো তো শরীরটা ভালো ছিল না বলে একবার করে বসছিলাম, একটু স্ট্যান্ড ফ্যান চালিয়ে, প্রচণ্ড গরম লাগছিল, একবার করে বসছিলাম, হাওয়া খাচ্ছিলাম, আবার একটু কাজ করছিলাম, এরকমভাবেই আজকে কাজ করেছি। তো স্নান টান করে আসলাম, শ্যাম্পু করে, আজকে কালকে যেহেতু একাদশী শ্যাম্পু করে আসলাম, তারপরে শ্যাম্পু সাবান দিয়ে স্নান করেছি। দেখো তো 4:30 বেজে গেছে, আজকে স্নান টান করে উঠেছি। তো কিছুটা কাজের চাপও ছিল, কিছুটা আমার দোষেই দেরি হয়েছে, যেহেতু বললাম একটু করে বসেছি, একটু করে কাজ করেছি, এরকমভাবেই করেছি আজকে। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।